ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বারে বারে ঘোষণা করা হচ্ছে, তোমরা অনুষ্ঠান মঞ্চের সামনে আসন গ্রহণ করো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বারে বারে ঘোষণা করা হচ্ছে, আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে তোমাদের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে, তোমরা শৃঙ্খলাবদ্ধভাবে আসন গ্রহণ করো। যে সকল ছাত্রছাত্রীরা ইতস্ততভাবে ঘোরাফেরা করছো এবং বিল্ডিং এ যারা বারান্দায় ইতস্ততভাবে ঘোরাফেরা করছো, সবার উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে, তোমরা অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসো এবং আসন গ্রহণ করো। প্রিয় শিক্ষক সুমন ফরমাইতি মহাশয় আপনিও বলতে থাকবে। সেই সঙ্গে আমরা বাংলা বিভাগের এত অঞ্চলে অত্যন্ত পরিচিত মুখ, আমাদের অত্যন্ত প্রাণের মালিক, আমরা তিনজন বিচার মন্ডলীকে আমরা বিচারককে আমরা ডেকে নিচ্ছি আমাদের আবৃত্তি মঞ্চে। আবৃত্তি মঞ্চের যে শোভা বলি তেমন কিছু নেই, তবুও আমাদের এই মঞ্চে হয়তো ফুলের তোড়া নেই, ফুলের মালা নেই, হয়তো ধূপ নেই, তোমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ সম্মাননীয় মানিক প্রধান মহাশয় রয়েছে। আমরা আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে সতত সারিত ভাবাবেগ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি ওনাদেরকে, এছাড়া আমাদের হাতে আর কিছু নেই। এই বরণ পর্ব শেষ করে আমরা আজকের এই সভা মহাশয় আমাদের চার পাঁচের সম্পাদক মাননীয় উত্তম কুমার মান্না মহোদয়কে বরণ করে নিতে করিয়ে বরণ করে নিচ্ছেন কালীশঙ্কর তারজি মহাশয় আমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মাননীয় সুমন কুমার মাইতি মহোদয়কে। আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম সদস্য মানব সভাপতি মহাশয়, সহকারী প্রধান শিক্ষক, যার অন্তর নিয়ত স্কুলমুখী, যিনি শয়নের স্বপ্নে নিশ্চিতে স্কুলের উন্নয়নে ছাত্রদের গড়ার জন্য যিনি স্বপ্ন দেখেন, সে বিষ্ণুকে বাবুকে আমার বিশেষ প্রণাম। আর একবার যে মাইক্রোফোনের সামনে একবার বলতে পারবে তার সারা জীবনের মতো ভয় চলে যাবে। অনেকে পড়াশোনায় ভালো আছে, না খেলাধুলায় আছে, না খেলার মাঠে আছে, না আবৃত্তিতে আছে, কোনো কিছুতে নেই, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। এটাই জীবন। চেষ্টা করতে হবে। বইয়ের তো একটা ছোট্ট কবিতা, তো কবিতার মতোই একটা কবিতা তোমরা মুখস্থ করবে। এখানে একটু যদি তোমাদের কোনো প্রয়োজন হয় যে তার এই কবিতাটা বলবো, সেখানে আমাদের সুমনবাবু তো আছেন, অনেকে আছেন, তার কাছে একটু প্রশিক্ষণ নিয়ে নিতে পারো। তবে নিজেদেরকে আগামী বছরগুলোতে আরো বেশি পরিমাণে অংশগ্রহণ করে আমাদের এই সমস্ত অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে হবে, এবং আজকেরও সেইটা হবে এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম প্রতিযোগিতা। বিভাগ ক, পঞ্চম ষষ্ঠ শ্রেণী, বিষয় সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্যের একটি অনবদ্য কবিতা। প্রিয়াঙ্কা দাস অধিকারী, 6। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাঠে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদাতুলি ধরো আমাদের বুক, পড়া
ঘাটে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরা তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের এই বুকের ক্ষতকে, আর ঢেকে রাখতে। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাটিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি, চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার। মঞ্চে পৃথিবীর কাছে তোমাদের গর্বোত্তর অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি, চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার। মঞ্চে ডেকে নিচ্ছি পৌলবী মাইতিকে। এখন আবৃত্তিতে পৌলবী মাইতি। প্রস্তুত থাকবে অন্বেষা আদব। প্রস্তুত থাকবে অন্বেষা আদব। আরেকটু নামিয়ে দাও, আরেকটু নামিয়ে দাও। আমি একটি আবৃত্তি বলছি। সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মানিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে। তোমাদের পদধূলি ধন্যে আমাদের, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেট মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের অল্পদত্ত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি, চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার। অন্বেষা মাইতি চলে এসো মঞ্চে। নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, যে ঢেকে রাখবারে পদস্খলন। নমস্কার। মঞ্চে চলে এসো নন্দিতা দাস। প্রস্তুত থাকবে শ্রদ্ধা মাইতি। ভট্টাচার্য, আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই প্রতিদিন। এখন সাংস্কৃতিক বিভাগের প্রধান কালচার তাজুল মাস্টার বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের গণিত বিভাগের সম্মানীয় শিক্ষক অর্ণব রায় বাবুকে। সেই সঙ্গে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক অর্ণব রায় বাবুকে। তাজুল ভাষায় তিনি বরণ করে নিচ্ছে। তোমরা কেউ করতাল দিয়ে সম্বর্ধনা জানাবে। এখন আমরা বিভাগ খ আবৃত্তি প্রতিযোগিতা বিষয়। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। 21শে ফেব্রুয়ারি, কবি কেশব রঞ্জন। বাহান্নের 21শে ফেব্রুয়ারির শব্দে পূব আকাশের রাঙানো রবির আলোয়
বর্ণমালায় গাথা আমার মাতৃভূমি, চারিদিকে চাপা বারুদের গন্ধ, গোমট অন্ধকারে জীবনের জয়ধ্বনি। ঘাতকের বুলেটের শব্দকে হুঁশিয়ারি দিয়ে উচ্চারিত হয়েছিল বাংলা ভাষা। অ আ ক খ। প্রতিবাদের ঝড়ে দাসত্বের বন্ধনের মুক্তি দিয়েছিল আমার আদরের প্রিয় শব্দ, প্রিয় ভাষা। আকাশে বাতাসে লুকোনো প্রিয় স্বপ্ন, মন্দির মসজিদ নমস্কার, আমি আপনাদেরকে একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। কেশবরঞ্জনের লেখা 21শে ফেব্রুয়ারি। বাঙালির 21শে ফেব্রুয়ারির স্বপ্নে পূবাকাশে রাঙানো রবির আলো, বর্ণমালায় গাথা আমার মাতৃভূমি, চারিদিকে চাপা বারুদের গন্ধ, ঘুমট অন্ধকারে জীবনের জয়ধ্বনি। ঘাতকের বুলেটের শব্দকে হুঁশিয়ারি দিয়ে উচ্চারিত হয়েছিল বাংলা ভাষা। অ আ ক খ। প্রতিবাদের ঝড়ে দাসত্বের বন্ধনের মুক্তি দিয়েছিল আমার আদরের প্রিয় শব্দ, প্রিয় ভাষা। আকাশে বাতাসে লুকোনো প্রিয় স্বপ্ন, মন্দির মসজিদ গির্জায় বেজে উঠেছিল পূর্ণ তিথির ঘণ্টা। তোমরা অযথা কথা বলো না। তোমাদের ধৈর্য এবং স্থৈর্য, তোমাদের অনুভূতিগুলো প্রতিযোগীকে উৎসাহিত করবে। প্রতিযোগী যখন তার কবিতা আবৃত্তি শেষ করছে, তোমরা করতালি দিয়ে তাকে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করবে। অযথা কথা বলে তাদের মনোসংযোগ বিঘ্নিত করবে না। সেই সঙ্গে আমরা দেখে নিচ্ছি কারিগরি বিভাগের বাংলা বিষয়ের শিক্ষক দেবনাথ মাইতি মহোদয়। এখন গ্রহণ করে নিচ্ছেন আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষিকা মাননীয়া ললিতা মাইতি মহোদয়কে। গ্রহণ করছেন আমাদের সাংস্কৃতিক বিভাগের প্রধান কালীপ্রসাদ তালুকি মহাশয়। বিভাগের আবৃত্তিতে যাওয়ার আগে আমি যে ঘোষণাটা দিচ্ছি, তোমরা একটু, আমি আবারও ছাত্রছাত্রীদেরকে বলছি, আমার ঘোষণাটা একটু মন দিয়ে শুনবে। এটা তোমাদের জন্য মেধা পুরস্কার। যাজ্ঞবল্ক্য বশিষ্ঠরা শ্যাম্পেনে চুপ মেরে জার্কিল ধরা মন্ত্রপাঠ ছেড়ে এখন সময় নিয়ে কারাগারে চলে দেখলাম। দৌড় দৌড় শুধু দৌড়, প্রাপ্তির মই বেয়ে উঠে চলা অসীম বিন্দুতে। যান্ত্রিক সুখের ছাদ এদিকে ওদিকে ছোটে ইন্টারনেটে। পৃথিবীটা ছোট, আরো ছোট হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। মানুষ বড়ই ব্যস্ত আজ, নিজেই নিজেকে নিয়ে গড়ে ভাঙে স্বপ্নের সৌধ। প্রেমিকার ফিস ফিস ভেসে আসে প্রেমিকের সেল করবে। বিবেকের পাতলা স্তরণ ছেড়ে নিষ্পাপ বালিকার অসহায় কুমারিত্বে কামড় দেয় জান্তব্য। রসালো গল্প খোঁজে ঈশ্বর আধারে লুকোয় কবি জয়ন্ত ঘোষ। বহুকাল অভ্যস্ত ধারণার পাঠমালা কবেই পাল্টে গেছে নিঃশব্দ বিপ্লবের মতো। যাজ্ঞবল্ক্য বশিষ্ঠরা এখন শ্যাম্পেনে চুমুক মেরে ড্রাম হিল ধরার মন্ত্র পাঠ ছেড়ে এখন সময় নিয়ে কারাকারি চলে দিন রাত। দৌড় দৌড় শুধু দৌড়, প্রাপ্তির মই বেয়ে উঠে চলা অসীম বিন্দুতে। যান্ত্রিক শুভেচ্ছা এদিকে ওদিকে আধারে মুখর। বহুকাল অভ্যস্ত ধারণার পাঠমালা কবেই পাল্টে গেছে নিঃশব্দ বিপ্লবের মতো। যাজ্ঞবল্ক্য বশিষ্ঠরা এখন শ্যাম্পেনে চুমুক মেরে ডানহিল ধরা মন্ত্র পাঠছে এখন সময় নিয়ে কারাকারি চলে দিন রাত। বহুকাল অভ্যস্ত ধারণার পাঠমালা কবেই পাল্টে গেছে নিঃশব্দ বিপ্লবের মতো। যাজ্ঞবল্ক্য বশিষ্ঠরা এখন শ্যাম্পেনে চুমুক মেরে ডানহিল ধরা মন্ত্র পাঠছে এখন সময় নিয়ে কারাকারি চলে দিন রাত। দৌড় দৌড় শুধু দৌড়, প্রাপ্তির মই বেয়ে উঠে যাওয়া অসীম বিন্দুতে। যান্ত্রিক শুভেচ্ছা এদিকে ওদিকে ছোট ইন্টারনেটে।
পৃথিবীটা ছোট, আরো ছোট হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। মানুষ বড়ই ব্যস্ত আর নিজেই নিজেকে নিয়ে গড়ে ভাঙে স্বপ্নের সৌধ। প্রেমিকার ফিসফিস ভেসে আসে প্রেমিকের সেলফোন বেগ। বিবেকের পাতলা আস্তরণ ছিঁড়ে নিষ্পাপ বালিকার অসহায় কুমারীতে কাদার দেয় জানতাম মানুষ। রসালো গল্প খোঁজে ঘুষের বোতল চাটা মন্ত্রীরা পেশার দান, যত পেট মোটা সরকারের রক্ষক। উথলানো কান্নাটা ধাক্কার চামচার আমলাদের পারে। শয়তান হেসে ওঠে, ঈশ্বর আধারে লুকোয়। নমস্কার। ঘোষের লেখা ঈশ্বর আধারে লুকোয়। বহুকাল অভ্যস্ত ধারণার পাঁচমালা কবেই পাল্টে গেছে নিঃশব্দ বিপ্লবের মতো। যাজ্ঞবল্ক বশিষ্ঠরা এখন শ্যাম্পেনে চুমুক মেরে জানকিল ধরা মন্ত্রপাঠ ছেড়ে। এখন সময় নিয়ে কারাকারি চলে দিন রাত, দৌড় দৌড় শুধু দৌড়। প্রাপ্তির মই বেড়ে উঠে চলা অসীম বিন্দুতে যান্ত্রিক শুভেচ্ছা এদিকে ওদিকে ছোটে ইন্টারনেটে। পৃথিবীটা ছোট, আরো ছোট হয়ে প্যাল প্যাল করে চেয়ে আছে শুধু। মানুষ বড়ই ব্যস্ত আজ, নিজেই নিজেকে নিয়ে গড়ে ভাঙে স্বপ্নের সৌধ। প্রেমিকার ফিসফিস ভেসে আসে প্রেমিকের সেলফোন বেগ। বিবেকের পাতলা আস্তরণ ছিঁড়ে নিষ্পাপ বালিকার অসহায় কুমারীতে কামড় দেয় জান্তক পৌরুষ। রসালো গল্প খোঁজে ঘুষের বোতল চাটা মন্ত্রী ও বেশ্যার দালাল যত পেট মোটা সরকারি রক্ষক। ওঠলানো কান্নাটা ধাক্কা খায় চামচা আর আমদাদের পায়। শয়তান হেসে ওঠে, ঈশ্বর আহার লুকোয়। নমস্কার।